আসসালামু আলাইকুম। এটা আমার নিজের হাতে বানানো ক্লে। আজকে এটি দিয়ে আমি একটি সুন্দর গোলাপ ফুল বানিয়ে দেখাবো। এটির ভিডিও যদি আপনারা চান আমি কীভাবে ঘরে বানিয়েছি তাহলে কমেন্ট করে জানাবেন। প্রথমে ক্লে থেকে আমরা এই যে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি অংশটুকু, তারপর গোল গোল করে কিছু অনেকগুলো গোল গোল করে নেব একসাথে। তারপর অনেকগুলো গোল গোল করা শেষ হয়ে গেলে এগুলোকে আঙুল দিয়ে চ্যাপ্টা করে এরকম রুটির মতো বেলে নিতে হবে, খুবই ছোটো। এরকম করে বেলে নেব। নেওয়ার পর সবগুলো যখন আমার এরকম ছোটো ছোটো করে গোল গোল করে নেওয়া হবে, তখন আমি একটি গাছের থেকে ডাল এনেছি। এটা আসলে গাছের না, আমি ডাল লিচু খেয়েছিলাম তখন রেখে দিয়েছিলাম। অনেক সময় আমি ক্রাফটিংয়ের জন্য ব্যবহার করি, তাই লিচুর যে ডালগুলো ছিল ওগুলো থেকে কিছু কিছু রেখে দিয়েছি। যাই হোক, আপনারা লিচুর ডালের প্রয়োজন নেই, আপনারা চাইলে যে কোনো গাছের শুকনো ডাল নিয়ে আসতে পারেন। তারপর সেটার মধ্যে একটু করে গ্লু দিয়ে গোল গোল করে রাখা অংশটুকু এই যে ভিডিওতে যেভাবে বোঝা যাচ্ছে ঠিক একইভাবে এরকম লাগিয়ে দেবেন। তারপর প্রথম দিকে আপনারা একটু গ্লুটা ব্যবহার করবেন, পরবর্তীতে গ্লুটা ব্যবহার না করলেও হবে, কারণ ক্লেটা এমনিতে একটি অপরটির সাথে লেগে লেগে যায়। আর এই তো হয়ে গেল আমার মূল জায়গাটা। গোলাপ ফুলের মূল এই অংশটুকুই আপনি যত বেশি সুন্দর করে তুলতে পারবেন, আপনার গোলাপ ফুলটা দেখতে তত আকর্ষণীয় লাগবে। এই যে একের পর এক এই পাপড়িগুলোকে আমরা লাগিয়ে দেব, একটার উপর একটা, দুইটি পাপড়ির মাঝখান বরাবর একটি, এভাবে করে লাগিয়ে দেব। তারপর কিছু উপর নিচ করেও লাগাবো, যাতে করে বোঝা যায় যে পাপড়িগুলো সব এক জায়গা থেকে আসেনি, পরপর বিভিন্ন জায়গা থেকে পাপড়িগুলো ফুটে উঠবে। ক্লে দিয়ে কাজ করতে আমার বরাবরই খুবই ভালো লাগে, তাই আমি নিজের হাতে ঘরে ক্লে বানিয়ে রেখে দিয়েছি অনেকগুলো, যাতে আমি যখনই যা ইচ্ছে করে তা বানাতে পারি। এই তো কথা বলতে বলতে হয়ে গেল আমার ক্লে দিয়ে গোলাপ ফুল বানানো। দেখুন কত সুন্দর লাগছে এটা এখনও রং করা বাকি আছে। আপনারা চাইলে আমার রং করা ভিডিওটাও আমি আপনাদের জন্য শেয়ার করব। এই তো ব্যাস। আর এই ডাল আপনারা চাইলে নিচে দিয়ে কিছু পাতা অ্যাড করতে পারেন। আমি আর পাতা অ্যাড করিনি, কারণ আমি গোলাপ ফুলটাকে একটা ফুলদানি হিসেবে এক জায়গায় বসিয়ে দেব। আর এই ভিডিওটা আমি আপনাদের পরে দেখাবো কী করেছি। এই তো দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়ে গেছে। আমার এই ফুলটা অসম্ভব পছন্দ। আপনারা যদি এরকম অনেকগুলো বানিয়ে ছোট বড় ডালের মধ্যে এরকম লাগিয়ে সেগুলোকে একসাথে জড়ো করেন, তা দেখতে অসম্ভব সুন্দর। আপনারা যদি চান এটি আকৃতিটা একটু বড় করতে পারেন। আমি একটু ছোটো সাইজ করেছি, আমার ছোটো সাইজটাই দরকার ছিল এই কারণে। এই তো হয়ে গেল তাহলে আমার গোলাপ ফুল। কলম দিয়ে মাঝখানে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছিলাম, যাতে করে এটা একটু আকৃতিটা আর একটু শার্প দেখা যায়। ব্যাস হয়ে গেল আমার গোলাপ ফুল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটিকে রং করা ভিডিওটা চাইলে কমেন্ট করে জানাবেন।